আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু দ্য চ্যানেল আহমদ ভাগো। আজকের ভিডিওতে আমরা আনবক্সিং করব একটি ক্যাম্পিং গ্যাজেট। এখন শীতকাল, যেহেতু শীতকালের সিজনে ক্যাম্পিং একটা সিজন, মানে প্রায় সবাই যারা ট্রাভেলিং করতে ভালোবাসে তারা সবাই ক্যাম্পিং এ যায়। সো ক্যাম্পিং এ যাওয়ার জন্য, ক্যাম্পিং এ যদি আপনার রাত কাটান বা রেস্ট করতে হয়, তখন আপনাদের একটা বেডের প্রয়োজন হবে। টেন্টের পাশাপাশি একটা বেডের প্রয়োজন হবে, অর্থাৎ এটা হতে হবে কমফোর্টেবল এবং সহজে ক্যারি করা যায়, যে কোনো ব্যাগে ক্যারি করা যায় এরকম একটা ছোটখাটো একটা বেড, যেটাকে ইনফ্লেট করা যায় বাতাসের মাধ্যমে। এরকম একটা গ্যাজেট বা বিছানার বেডের প্রয়োজন হতে পারে। তাই আপনাদের জন্য আজকে আমরা নিয়ে আসছি একটা ক্যাম্পিং ম্যাট্রেস, অর্থাৎ ক্যাম্পিং বেড, যেটা আপনারা সহজে ইনফ্লেট করতে পারবেন এবং এটার বাতাসটা বের করে নিতে পারবেন এবং এটাকে একটা বেডে রূপান্তর করতে পারবেন। তো চলেন এটাকে ওপেন করা যাক। এটার উপরে একটা ব্যাগ আছে সুন্দর, এটাকে এখানে বেঁধে দেওয়া হচ্ছে। এটাকে যদি আপনারা এইভাবে লুজ করেন তখন এটা ওপেন হবে। এখানে একটু বাধা ছিল, এটাকে খুলছি। মানে এটাকে একটু ভাবে টান দিয়ে আমরা লুজ করে নিলাম। এখন ভিতরে আছে ব্যাগটা চলুন বের করে নিই। এটা হলো মূলত সেই ব্যাগটা, ছোট একটা ব্যাগের ভিতরে এটা খুব সহজে ঢুকে যায় এবং এটাকে আপনারা আপনাদের ট্রাভেলিং ব্যাগের যে কোনো একটা পাশে রেখে দিতে পারেন। এটা খুব সুন্দর একটা জিনিস, খুব সুন্দর একটা ব্যাগ দিয়েছে। এই যে এখানে ফিতার মাধ্যমে এটাকে টাইট করে দিতে পারবেন টেনে, এবং এটাকে আবার লুজ করে দিতে পারবেন। আর এদিক দিয়ে এটা কিভাবে টাইট করে নিতে পারবেন, এটা রেখে দিই। এখন আমরা এটাকে দেখি, আমাদের এই ক্যাম্পিং ব্যাগটা। সো এই যে দেখেন, অনেকটাই বড়, ছোট একটা ব্যাগের ভিতরে ছিল এত বড় একটা গ্যাজেট। এটা হলো আমাদের ক্যাম্পিং ব্যাগ, যেটা অনেকটা বড় এবং অনেক এক্সাইটেড। এটাকে ফুলি ওপেন করে নিই। এখানে যেটা দেখতে পাচ্ছেন, এটা একটা ইনফ্লেটেবল, মানে এটা একটা, মানে আপনারা এটাকে পায়ের মাধ্যমে এটাকে ইনফ্লেট করতে পারবেন, পা দিয়ে প্রেস করে। এই যে এটাকে ওপেন করা যাচ্ছে এভাবে, এবং একই সাথে এটাকে যখন উল্টাবেন তখন এটা বালিশে রূপান্তরিত হবে। এই জায়গাটা একটা প্রিমেড বালিশ, এবং সাইডে কিছু বাটন দেওয়া আছে। এগুলা হলো, মানে আপনারা এরকম যদি আরেকটা কিনেন, এটার সাথে ডাবল বেড করতে চাইলে এটাকে লাগিয়ে দিতে পারবেন আরেকটা কিনলে। এটা হলো প্রেস পাম্পটা, এটা কিভাবে খুলে আপনারা যদি এখানে প্রেস করেন, এটা আস্তে আস্তে ফুলতে থাকবে, এটা ফুলতে থাকবে। এবং আপনাদেরকে বলি, এটা কিন্তু যদি আপনারা ফুলি, মানে এটাকে ইনফ্লেট করে দেন, তখন যদি এটাকে আপনারা আবার ওপেন করেন তখন কিন্তু এটা বাতাস বের হবে না। তখন এটাকে অন্য সাইডে এরকম করে পাশে, এই যে এই পাশটাতে পিছন দিয়ে এটা যখন ওপেন করে নেবেন তখন বাতাসটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে। এটাকে যদি ফুল ওপেন করে দেন তাহলে সহজে বাতাসটা বের হয়ে যাবে। এটা হলো এটাকে বাতাস বের করার জন্য একটি পাম্প। এটা ছিল ডিভাইস, গ্যাজেটটি অনেক বড় এবং এটাকে দেখতে মনে হয় না এতটুকু একটা ব্যাগের ভিতরে ফিট হবে এটা। সো চলেন এর ফিচারটা টেস্ট করে নিই। এটাকে প্রেস পাম্পের মাধ্যমে ইনফ্লেট করে নিই। এটাকে মূলত পায়ের সাহায্যে করতে হয়, আমরা এটাকে হাত দিয়ে করতেছি। প্রেস করলে হচ্ছে মনে হয়। আমাদের ডিভাইস বিছানাটি জায়গা নিচ্ছিল না টেবিলের মধ্যে, তাই আমরা এটিকে একটু খালি জায়গার মধ্যে নিয়ে আসছি। এখন এটাকে ইনফ্লেট করব। তো এটাকে অফ করে নিতে হবে, পিছনের যে বাটনটা আছে এটাকে অফ করে নিতে হবে। তাহলে এটাকে অফ না করলে বাতাসটা বের হয়ে যাবে। আর এটাকে আমরা পা দিয়ে ইনফ্লেট করব, যে ডিভাইসটি আছে প্রেস পাম্পের সাহায্যে। এটা আস্তে আস্তে ফুলতেছে,
দেখতে পাচ্ছেন কিনা। আপনারা দেখতে পাচ্ছেন কিনা, এটা প্রায় অর্ধেকটাই ফুলে গিয়েছে, আর একটু করলে হবে মনে হচ্ছে। প্রায় হয়ে গেছে, আর কিছু দেওয়া লাগবে কিনা। দেখেন এটা পুরাটাই বেডটা হয়ে গিয়েছে আমাদের। এই যে এখানে আমাদের এটা ফুলানোর সাথে সাথে বালিশটাও ফুলে গিয়েছে। আমাদের যে প্রি বিল্ড বালিশটা আছে, আমরা এটাকে অফ করে দিই পাম্পটা। এই যে, আর বালিশের পিছনেই এই যে ইয়াটা, যে বাতাস বের হওয়ার যে ছিদ্রটা, এটাকে যদি এখন আমরা খুলি, অনেক তাড়াতাড়ি বাতাস বের হয়ে যাচ্ছে। এটা খুললেই আবার লাগিয়ে দিই এটাকে। এটা রেডি আমাদের বেডটা, ক্যাম্পিং বেড। এই যে সাইডের বোতামগুলা, যেগুলা দিয়ে আপনারা এটাকে ডাবল বেড করতে পারবেন, অর্থাৎ নতুন আরেকটা বেড কিনলে এটার সাথে দুইটা যদি কিনেন তখন ওইটাকে ইনফ্লেট করে তারপর এটাকে সাইডে দিয়ে লাগিয়ে দিতে পারবেন, অর্থাৎ ডাবল বেড করতে পারবেন এটাকে। আর প্রিবিল্ড যে বালিশটা আছে, পিলোটা আছে, এটা অনেকটাই বড়, কমফোর্টেবল মনে হচ্ছে। তো চলেন এটাকে একবার চেক করে দেখা যাক। বেশ কমফোর্টেবল মনে হচ্ছে এটা। চলেন, বেশ বড়, কিন্তু এটার যে ব্যাগটা আছে অনেকটাই ছোট, এটা অনেকটা বড় দেখা যাচ্ছে। কিন্তু এটা দেখতে বিশ্বাস হবে না যে যখন এটাকে ফুলাবেন তখন দেখতে বিশ্বাস হবে না যে এই এত বড় একটা বেড ওই ছোট একটা ব্যাগের মধ্যে ছিল। দেখা যাক কিরকম কমফোর্টেবল। আসলে এই ক্যাম্পিং বেডটা আমি যতটুকু আশা করেছিলাম তার থেকে বেশি কমফোর্টেবল। আমি ভাবছিলাম এর মধ্যে তেমন একটা যে ঘুমানোর যে আরামটা আছে সেটা পাওয়া যাবে না, শুইলে যে আরামটা পাওয়া যায় বিছানার মধ্যে এটা পাওয়া যাবে না, কিন্তু এটা অনেক কমফোর্টেবল। আর যতটুকু ভাবছিলাম তার চেয়ে বেশি কমফোর্টেবল। এর মধ্যে শুলে খুব আরামদায়ক একটা ঘুম আসবে। যদি আপনারা ক্যাম্পিং করতে গিয়ে টেন্টের ভিতরে শুন, খুব আরামদায়ক একটা ফিল আসবে এর মধ্যে, বেশ ঠান্ডা। তো চলেন এটাকে আমরা আবার গুছিয়ে ফেলি। এটাকে আমরা এখান থেকে যে বাতাসটা বের খোলার সাথে সাথে সব বাতাস বের হয়ে গেছে, কিন্তু যদি ব্যাগে ঢুকাইতে চান তবুও কিছু বাতাস থেকে যাবে। এগুলাকে কি করবেন, আপনারা যখন গুছাবেন তখন আস্তে আস্তে এগুলাকে বাতাসগুলোকে একটু প্রেস করে করে বের করে দিতে হবে, তাহলে আপনারা এটাকে ব্যাগে ঢোকাতে পারবেন। খেয়াল রাখতে হবে এটা যখন আপনারা গুছাবেন তখন এর বাতাসটা সম্পূর্ণ বের করে দিতে হবে। এভাবে আস্তে আস্তে প্রেস করে করে আপনারা বাতাসটা বের করে দিবেন। এই যে দেখেন অনেকটা বাতাসই ছিল ভিতরে, এখন এভাবে প্রেস করলে আস্তে আস্তে বেরিয়ে আসতেছে। সো চলেন এটাকে সব বাতাস বের হয়ে গেছে, এটাকে গুছিয়ে ফেলা যাক। এটাকে আস্তে আস্তে এভাবে প্রেস করে করে কিছু বাতাস থাকলে সেটাও বেরিয়ে আসবে। প্রেস করে করে যদি আমরা গুছিয়ে এটাকে আমরা গুছিয়ে ফেলতেছি। এটা রেডি, এখন এটাকে ব্যাগে ঢোকাই ফেলি আমরা। আমাদের এই বিছানাটির দাম পড়েছে প্রায় 3 থেকে 3,500 টাকার মধ্যে। এটা অনেক ভালো একটি ডিভাইস, এটা আপনারা নিতে পারেন ক্যাম্পিং এর জন্য। আমরা এটা বেশ ভালোই পেয়েছি, এটা মানে প্যাকেজিং থেকে শুরু করে ব্যাগ, মানে কোথাও কোনো ফল্ট পাইনি তেমন একটা। আপনারা এটা নিতে পারেন, এই দামের মধ্যে ভালোই পড়েছে।